নবম পে স্কেল নিয়ে অর্থমন্ত্রীর নতুন বার্তা। আজকে নিউজ 24-এ 20 মে একটু আগেই এমন একটি খবর প্রকাশিত হয়েছে। আমরা বিস্তারিত দেখব এখানে নবম পে স্কেল কয় ধাপে এবং কিভাবে হবে সে বিষয়ে অর্থমন্ত্রীর সাক্ষাৎকার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল আগামী 1 জুলাই থেকে বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছে সরকার। নতুন অর্থবছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বেতন কত শতাংশ বাড়বে এবং পুরো কাঠামো একবারে কার্যকর হবে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে সেসব বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বাজেটেই নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়ন হবে। তবে এটি কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার আগামী 3 বছরে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করছে। তবে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন শুরু থেকেই একযোগে পুরো পে স্কেল কার্যকরের দাবি জানিয়ে আসছে। উল্লেখ্য, সর্বশেষ সরকারি বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল 2015 সালে। অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটেই নতুন বেতন কাঠামো নিশ্চিতভাবে বাস্তবায়ন হবে। তবে বাস্তবায়ন কিভাবে হবে এ নিয়ে কথাবার্তা চলছে। নবম পে স্কেল পুরোপুরি এবারের বাজেটেই কার্যকর হবে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বাজেটেই শুরু হবে। মন্ত্রিপরিষদে সচিবের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। বর্তমানে কমিটির সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তো পে স্কেল নিয়ে এই ছিল আজকের আর নতুন আপডেট। তো সরকারি কর্মচারীদের দাবি দেওয়া কিন্তু নতুন পে স্কেল এক ধাপে বাস্তবায়ন, অর্থাৎ পুরো বেসিক প্রথমবারেই যাতে কার্যকর করে সরকার, সে বিষয়ে সরকারি কর্মচারীরা কিন্তু বিভিন্নভাবে দাবি দেওয়া জানিয়ে আসছেন। এবং এখানে অর্থমন্ত্রী একটি ইঙ্গিত দিয়েছেন যে এটি নিয়ে এখনও আলোচনা চলছে। সুতরাং নতুন পে স্কেল যে 3 ধাপে 4 ধাপে হবে এরকম কোনো সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তো আশা করি সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে সরকার এক ধাপেই পে স্কেল বাস্তবায়ন করার নীতিগত সিদ্ধান্ত নেবে, এমনটি প্রত্যাশা কিন্তু সকল চাকরিজীবীদের। তো পে স্কেল নিয়ে পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।